আসসালামু আলাইকুম। আলোকিত টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ লিমন হাসান। আজকে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এখানে, ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। একটা প্রতিহিংসা, এই মানুষের ভিতরে যে প্রতিহিংসা কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে কি ঘটনা ঘটেছে এই ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনার যে বেসন গাড়ছেন, বেসন আমরা গ্রাম্য ভাষায় বলি বেসন, বেসনের যে অবস্থা, তো আপনার এখানে কিভাবে ঘটলো, এই বেসনে কি ঘটালো, বা এখানে যে বেসন কাটছেন এই বেসনের যে বর্তমান অবস্থা, মানুষ বিষাক্ত বিষ প্রক্রিয়া প্রয়োগ করে আপনার বেসন নষ্ট করছেন, তো এখানে বিষ কতগুলো রয়েছে আমাদেরকে একটু বলবেন। সম্মানিত দর্শক, আমি বলতে চাচ্ছি আমরা এখানে প্রায় 35-36 কেজি আমরা বীজ রোপণ করছি। আমরা এই রোপণকৃত বীজ দিয়ে আমরা প্রায় 19 বিঘা জমি আমরা রোয়া লাগাবো। তো এই মতো অবস্থায় প্রায় 3-4 দিন আগেই জমিতে আসার পর দেখি যে বেসনটা একটু লাল লাল ছন্দ। তারপর একটু পানি দিলাম, পানি দেওয়ার পরে 2 দিন পরে দেখি আস্তে আস্তে বেসনটা দেখতেছি মানে লাল হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তারপরে আমি কৃষি অফিসারকে আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে কৃষি অফিসার উনি আবার বিএস একজন আছে, ওনার নাম হচ্ছে ফরিদ ভাই। উনি আবার আমাকে বললো যে আমি রবিবার দিন 10টার সময় আমি ওখানে উপস্থিত হয়ে আমি বলবো যে ওখানে কি হয়েছে, দেখলেই বুঝতে পারবো। তা উনি আসছেন, আসার পরে উনি দেখলো, যেটা উনি বলতেছে যে এখানে আপনাদের এখানে বিছুনের মধ্যে আপনার ঔষধ স্প্রে করা হয়েছে। ওষুধ স্প্রে করা হয়েছে। আচ্ছা, আর হ্যাঁ। একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাবো, এখানে যে আপনার বেসনগুলোর এই অবস্থা, মানে এখানে দেখতেছি পার্টি না হলেও 20 থেকে 25টা পার্টি আছে, তো এখানে কতগুলো পরিমাণ আসিল, মানে কত কেজি বেসন ছিল এখানে? 35 কেজির উপরে আছে বীজ ওখানে আমাদের। আচ্ছা, এই বেসনগুলিতে আপনাদের যে বিষ প্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে, এগুলো কোনো কি সন্দেহভাজন বা দলীয় পর্যায়ের কোনো সন্দেহভাজন, না পারিবারিক কোনো সন্দেহভাজন, এরকম মনে হয় আপনার? না, দলীয় কোনো আমার সন্দেহ নাই। তার কারণ এখানে আমাদের পারিবারিক দ্বন্দ্ব আছে, জমি জমা নিয়ে আমাদের পারিবারিক একটা দ্বন্দ্ব আছে, মামলা জামলা এরকম চলছে, তো চলমান আছে। এই মতো অবস্থায় সন্দেহ হয় যে আমাদের শত্রুপক্ষ এই ধরনের কাজ করেছে, আমাদেরকে যাতে আমরা যাতে রোয়া লাগাইতে না পারি, এই ওরা মনে আর কি আশা নিয়ে ওরা এভাবে আমাদের ক্ষতি করতেছে। ধন্যবাদ। আপনাদেরকে বলবো, এই যে কৃষক ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো 19 বিঘার জমির জন্য ধান বীজ রোপণ করেছিলেন। কোনো না কোনো চক্রমূলক, কোনো না কোনো প্রতিহিংসার কারণে ওনার ধান বীজে বিষ প্রয়োগ করে। তো এরকম প্রতিহিংসা থেকে আমরা দূরে থাকবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নিউজের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।